علينا بالخير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের ক্লাস আমরা শুরু করতেছি। আমরা গত ক্লাসে পড়েছিলাম ওয়াকফের অধ্যায়টা আমাদের চলতেছিল। এখানে আমরা ওয়াকফের মোটামুটি সব কিছুই পড়ে ফেলেছি। এখন আমাদের পড়া চলতেছিল ওয়াকফের মাস্ক, অর্থাৎ আমরা গত দুইটা ক্লাসে যে ওয়াকফের নিয়মগুলো পড়েছি এবং ওয়াকফের যে উদাহরণগুলো পড়েছিলাম ওই অনুযায়ী এখন অনেকগুলো আরও উদাহরণ আসবে, অনেকগুলো শব্দ আসবে। যে শব্দগুলো আমরা যদি ভালোভাবে বুঝতে পারি বা পড়তে পারি তাহলে আমরা বুঝবো যে আলহামদুলিল্লাহ আমরা ওয়াকফের অধ্যায়টা ভালো করে বুঝতে পেরেছি। তো এই নিয়ে আজকে আমাদের ক্লাস। আমাদের এখানে চলতেছিল ওয়াকফের মাস্ক। ওয়াকফের মস্কের মধ্যে আমরা 1, 2, 3, 4, 5 এই 5টা লাইন আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা এর পরের পেজ এখান থেকে শুরু করব আমাদের ক্লাস আজকে। সবাই দেখতে পাচ্ছেন? আমি স্ক্রিন শেয়ার করেছি। জি হুজুর, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন, এখানে প্রথমে একটা শব্দ আসতেছে। এখানে সবগুলো হচ্ছে হরফ। এখানে আগের মতো এখানে যেই শব্দগুলো আছে শব্দের মধ্যে যেমন জবর, জের, পেশ, সাকিন, তাসদিদ, খারা জবর, খারা জের, উল্টা পেশ এগুলো ছিল। এখানে কিন্তু তেমন কোনো কিছুই নেই। এখানে শুধু উপরে 4 আলিফ টেনে পড়ার জন্য যে চিহ্নটা ব্যবহার করা হয় ওই চিহ্নটা শুধু আছে এবং শুধু এখানে হরফগুলো আছে। আর মাঝে একটি হরফ হচ্ছে মিম, এই মিম হরফের উপরে আছে তাসদিদ। তো এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। এরকম শব্দ আপনারা কোরআন শরীফের মধ্যে অনেক জায়গায় পাবেন। যেমন আমরা সূরা বাকারার শুরুতেই যেমন পাবো আলিফ লাম মিম, এরপরে আছে সূরা আল ইমরানের শুরুতে আছে, তারপরে বিভিন্ন সূরার শুরুতে, সূরা মারিয়ামের শুরুতে আছে, এরকম অনেকগুলো সূরার শুরুতে, সূরা ইয়াসিনের শুরুতে আছে। তো এরকম অনেক সূরার শুরুতেই আমরা এইরকম শব্দগুলো পাবো। তো এই শব্দগুলো আমরা কিভাবে পড়ব এবং এখানে যদি আমরা ওয়াকফ করি, যেহেতু আমাদের এটা এই ওয়াকফের অধ্যায় চলতেছে, অতএব এখানে আমাদের ওয়াকফের বিষয়টাই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই শব্দগুলো যখন আমরা পড়ব সেখানে আমরা ওয়াকফ করব কিভাবে বা এই শব্দগুলো আমরা পড়ব কিভাবে, এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব এখন। তো এখানে দেখেন, প্রথমে আমরা হরফগুলো দেখি। এই শব্দের মধ্যে হরফগুলো প্রথমে আছে আলিফ, এরপরে আছে লাম, এরপর মিম, এরপর হচ্ছে সদ একটা শব্দ। এখানে আলিফের উপরে কোনো কিছু নেই, লাম হরফের উপরে আছে 4 আলিফ টানের চিহ্ন, মিম হরফের উপরে আছে তাসদিদ, এর উপরে আছে 4 আলিফ টানের চিহ্ন, এরপরে আছে সদ এবং সদ হরফের উপরে আছে 4 আলিফ টেনে পড়ার জন্য চিহ্ন। এখানে আমরা প্রত্যেকটা হরফের উপরেই দেখতে পাচ্ছি যে কোনো হরফের উপরেই জবর, জের, পেশ, সাকিন কোনো কিছুই নেই। অতএব এখানে আমরা হরফগুলোতে আমরা যেমন জবরের সময় আকার দিয়ে পড়েছি, জেরের উচ্চারণ হস্যিকার দিয়ে পড়েছি, পেশের উচ্চারণ হস্যকার দিয়ে পড়েছি, এখানে হরফগুলো এরকম কোনো কিছুই হবে না, যেহেতু জবর, জের, পেশ বা তানবিন কোনো কিছুই নেই। বরং এখানে শুধু হরফগুলো আমরা উচ্চারণ করব। এই শব্দগুলো যখন আসবে তখন আমরা আয়াতের মধ্যে শুধু হরফগুলো উচ্চারণ করব, আর যেখানে যতটুকু টেনে পড়ার চিহ্ন থাকবে সেখানে আমরা অতটুকু পরিমাণই টেনে পড়ব। আর মাঝখানে যে মিম হরফটি আছে, মিম হরফের উপরে যেহেতু তাসদিদ আছে, আর আমরা জানি মিম হরফের উপরে তাসদিদ হলে গুণনা করে পড়তে হয়, এটা ওয়াজিব গুণনা হয়। এই জন্য মিম হরফটা আমরা যখন পড়ব তখন এখানে একটা গুণনা করব, অর্থাৎ লাম হরফটা উচ্চারণ আমরা যখন পড়তে যাব তখন 4 আলিফ পরিমাণ টানবো, টেনে পরে লাম হরফ মিমকে গিয়ে ধরে ফেলবে, যেহেতু মিম হরফের উপরে আছে তাসদিদ, যেহেতু মিম হরফের উপরে আছে তাসদিদ, এই জন্য লাম হরফ মিমকে গিয়ে ধরে ফেলবে, লাম হরফটা মিমকে ধরবে এবং ওই ধরার সময় গুণনা হবে। এমনটা হবে না যে আপনি মিম হরফ বলার সময় গুণনা করবেন, এমনটা না। লাম হরফ মিমকে গিয়ে ধরবে এবং ধরার সময় আপনি গুণনা করবেন, এরপর আবার মিম বলে 4 আলিফ পরিমাণ আপনি টেনে পড়বেন। তাহলে আমি
আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। এখন আমি উচ্চারণ করব। দেখেন, আলিফ লাম মিম সদ। এখানে আলিফের উপরে কোনো কিছুই নেই, এই জন্য আলিফ শুধু আলিফ বলবেন, কোনো টান হবে না। আর আলিফ এটা টেনে পড়ার হরফ না, এই আলিফ পড়ার সময় টান ছাড়াই পড়তে হয়। আলিফ লাম, দেখেন আমি লাম বলে 4 আলিফ পরিমাণ টানতেছি, টানার পর আমি মিমকে গিয়ে ধরতেছি, ওই ধরার সময় গুণ হবে লাম, এরপর মিম বলে 4 আলিফ আবার টানবেন, লাম মিম সদ, এইভাবে। সবাই বুঝতেছেন? জি হুজুর। আচ্ছা আমি আবার বলি, এরপর আপনাদের 2-1 জনের কাছ থেকে একটু শুনবো। আলিফ লাম মিম সদ। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে সদ বলার সময় আমি কিন্তু শেষে একটা কলকলা করতেছি, সদ। এর কারণ হচ্ছে সদ হরফকে, এটা তো একটা সদ হরফ, কিন্তু এই হরফটাকে যখন আমরা হরফ হিসাবে ধরি তখন এটাকে আমরা ভেঙে পড়ি। অর্থাৎ এই সদ হরফটাকে আমি যখন ভাঙবো তখন এর থেকে 3টা হরফ বের হবে। একটা হচ্ছে সদ, এরপর হবে আলিফ, এরপর হবে দাল। দেখেন আপনি সদ হরফটা বলার সময় 3টা হরফ বের হয়, সদ সদ। তো এখানে আমি সদ হরফটা যখন পড়তেছি, আমরা অক্ফের উদাহরণের মধ্যে দেখেছিলাম যে লাস্ট যে হরফটা থাকে সেই হরফটা সবসময় সাকিন হয়ে যায়, ঠিক আছে? তো এখানে যেহেতু লাস্ট হরফটা হইতেছে দাল, আর দাল হরফ হইতেছে কলকলা হরফ, আর কলকলা হরফ সাকিন হলে কলকলা করে পড়তে হয়। এই জন্য সদ হরফটা যখন আপনারা বলবেন 4 আলিফ টানবেন এবং থামার সময় কলকলা করে থামবেন। আলিফ লাম মিম সদ। বুঝতেছেন সবাই? জি হুজুর। আচ্ছা একজন বলেন তো দেখি, একজন বলেন। আলিফ লাম মিম সদ। হ্যাঁ ঠিক আছে আপনারটা। হ্যাঁ আরেকজন বলবেন। আলিফ লাম মিম সদ। না আপনি কিন্তু আলিফের মধ্যে টানতেছিলেন, আলিফে কোনো টান হবে না। আলিফ লাম মিম সদ। আলিফ লাম মিম সদ। এখানে লাম হরফে আরেকটু টান হবে, আরও টান হবে, আপনার টানটা অনেক কম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তারপর আমি যতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনারা এটা এইভাবে বাসায় একটু চর্চা করবেন, ঠিক আছে? বাসায় একটু অনুশীলন করবেন, হ্যাঁ তাহলে ইনশাল্লাহ এটা আপনাদের ঠিক হয়ে যাবে। হ্যাঁ কে যেন বলতেছিলেন? আলিফ লাম মিম সদ। মাশাআল্লাহ, হ্যাঁ সদ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই শব্দটা গেল। এরকম আরও অনেক শব্দ আসবে যেগুলো আপনারা এইভাবেই পড়বেন। এরপরে শব্দটা দেখেন, কাফ সাবর কা, র ইয়াসে রি, ক্যারি, মিম 2 সাবর মান, ক্যারিমান। এখানে আমরা থেমে পড়লে, আমরা যখন থামবো তখন এখানে যেহেতু শেষ হরফে 2 জবর আছে, 2 জবরকে 1 জবর বানিয়ে একালিপ টেনে পড়বো, কারিমা। এরপরে শব্দ আইন সবর আ, লাম ইয়াসের লি, আলি, মিম 2 পেশ মন, আলিমুন। এখানে থামলে কিভাবে থামবেন একজন বলেন। আলিম। হ্যাঁ লাস্ট হরফ মিম এটা সাকিন হয়ে যাবে, কারণ আমরা অক্ফের যে 6টা অবস্থা পড়েছিলাম ওই 6 অবস্থার কোন অবস্থার মধ্যে এটা পড়ে না। আমরা 6টা অবস্থা পড়েছিলাম, জবরের পর খালি আলিফ একটা ছিল, জেরের পর ইয়া সাকিন 2, পেশের পর ওয়াও সাকিন 3, খারা জবর 4। এই 4টা থাকলে একালিফ টেনে পড়তে হবে। গোলতা 5 নাম্বারটা হচ্ছে গোলতা থাকলে হা বানিয়ে সাকিন করে পড়তে হবে।
আর 6 নাম্বারটা ছিল 2 জবর থাকলে 2 জবরকে 1 জবর বানিয়ে একালিফ টেনে পড়তে হবে। এই 6টা অবস্থা ছাড়া বাকি সবগুলো আপনারা সাকিন করে পড়বেন, বুঝতেছেন? এখানে আছে 2 পেশ, এটা সাকিন হয়ে যাবে আলিম, কিন্তু লিম বলার সময় 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, কারণ লাম ইয়াসের লি জেরের পর ইয়া সাকিন হলে আমরা জানি একালিফ টেনে পড়তে হয়, কিন্তু এই একালিফের পর অর্থাৎ মদের হরফের পর যখন আমরা মিম হরফে থামতেছি, এই থামার কারণে যেটা একালিফ ছিল এখন সেটা 3 আলিফ হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, এখানেও থামলে লাম হরফটা সাকিন হবে, কল, এইভাবে। এরপর মিম ফা পেশ মুফ, লাম সের লি, মুফ লি, হা ওয়াও পেশ হো, নুন সাবর না, মুফ লি হো না, থেমে গেলে নুন হরফ সাকিন হবে, মুফ লি হুন, 3 আলিফ টেনে পড়তে হবে। এরপরে দেখেন এই যেখানে আরেকটা শব্দ আসছে, আমরা এই যে প্রথম যে শব্দটা পড়েছিলাম ওইটার মতো, এখানেও আলিফ হরফে কোনো টান হবে না, লাম হরফে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এরপর আছে মিম হরফ, মিম হরফের উপরে আছে তাসদিদ, লাম মিমকে গিয়ে ধরবে এবং গুন্না হবে। এরপর মিম বলে 4 আলিফ টান হবে এবং রয়ের উপরে আছে খাড়া জবর, আর খাড়া জবর থাকলে 1 আলিফ টেনে পড়তে হবে। এই শব্দটা আমি বিস্তারিত আগেরটার মতো বললাম না, এই জন্য যে আমি সেখানে সব কিছু আপনাদেরকে বুঝিয়ে বলছি, এই জন্য এই শব্দটার মধ্যে আমি আর পুরা ভেঙে বললাম না। তাহলে এই শব্দটা আমরা পড়ব আলিফ লাম মিম র, আবার পড়তেছি আলিফ লাম মিম র। এরপরে শব্দ ওয়াও সবর ওয়া, মিম আলিফ সবর মা, ওয়া মা, হামজা ওয়াও পেশ ও, তাসের তি, ইয়া সবর ইয়া, ওয়া মা ও তিয়া। এখন যদি আমি এখানে থেমে যাই তাহলে কিভাবে থামতে হবে একজন বলেন? আচ্ছা, বিষয়টা আমি বলে দেই। এখানে তাসের ওয়ামা উতিয়া, না, এটা তো আপনি আমি যেভাবে বললাম সেভাবে বললেন, কিন্তু এখানে আপনি যখন থামবেন, এটা অক্ফ করবেন, তখন আপনি কিভাবে থামবেন বা অক্ফ করবেন সেটা নিয়ম হচ্ছে যে তাসের তি ইয়া সবর ইয়া। হ্যাঁ, আমি বলি শুনেন, তাসের তি ইয়া সবর ইয়া, এখানে তাসের তি ইয়া সবর ইয়া, ইয়া হরফের উপরে আছে জবর, শুধু জবর। এই জবরটা কিন্তু আমরা যে 6টা অবস্থা পড়েছিলাম ওই 6 অবস্থার কোন অবস্থার মধ্যে পড়ে না, অতএব ইয়া হরফটা সাকিন হবে, শেষ হরফ ইয়া, এটা সাকিন হয়ে যাবে। তা সাকিন হলে তাসের তি, তায়ের নিচে হইতেছে জের, এর জেরের পরে এসেছে ইয়া সাকিন, আর আমরা জানি জেরের পর ইয়া সাকিন হলে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, তাহলে এখানে 1 আলিফ পরিমাণ টান হবে, অর্থাৎ ওয়ামা ও তি, এখানে তা ইয়াসের তি বলে 1 আলিফ টানবেন এবং থেমে যাবেন, এটাই হইতেছে ওয়াকফের নিয়ম, বুঝতেছেন? আচ্ছা, এরপরে শব্দ দেখেন হা সবর হা, সিনিয়াসের সি, হাসি, বা 2 সবর বান, হাসি বান, থেমে গেলে 1 আলিফ টেনে পড়তে হবে, হাসি বা। এরপর নুন ওয়াও পেশ নো, হা ইয়াসের হি, হা আলিফ সবর হা, নো হি হা, এখানেও থামলে 1 আলিফ টান হবে, নো হি হা। এর পরের লাইন ইয়া পেশ ইউ, র আলিফ সবর র, ইউ র, হামজা ওয়াও পেশ ও, নুন সবর না, ইউ র ও না, পেশের পর ওয়াও সাকিন 1 আলিফ টেনে পড়তে হবে, যেহেতু আমরা শেষ হরফ নুন হরফে থামতেছি, নুন হরফ এটা সাকিন হবে এবং 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, ইউ র উন, হা পেশ হা, ওয়াও পেশ হু, দাল 2 পেশ তুন, হুদুন, এখানেও থামলে দাল হরফ সাকিন হবে, হুদ, এবং কলকলা হবে, যেহেতু শেষ হরফটা সাকিন হচ্ছে আর দাল কলকলা হরফ, এখানে সাকিন হওয়ার কারণে কলকলা করে পড়তে হবে।
এরপরে শব্দ তাক পেশ তো, কাফ জাল জবর কাজ, তু কাজ, জাল জের জি, বা আলিফ জবর বা, নুন সের নি, তু কাজ জি বা নি। এখানে থামলে নুন হরফ সাকিন হবে এবং 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তু কাজ জি বান, এইভাবে। এরপরে শব্দ কাফ সবর কা, মিম আলিফ সবর মা, কামা, হামসা খারা সবর আ, মিম সবর মা, নুন সবর না, কামা আমানা। এখানে থামলে নুন হরফ সাকিন হবে, কামা আমান। এরপরে শব্দ হা, মিম হা পেশ মুহ, তা সবর তা, মুহতা, দালিয়া সের দি, নুন সবর না, মুহতাদিনা। যার পর ইয়া সাকিন এক আলিফ টান হবে, যেহেতু আমরা নুন হরফে থামতেছি এখন 3 আলিফ হয়ে যাবে, মুহতাদিন। এরপরে শব্দ ওয়াও সবর ওয়া, হামদা সের ই, ওয়া ই, জাল আলিফ সবর জা, ওয়া ইসা, কফ ইয়া সের কি, লাম সবর লা, ওয়া ইদা কিলা। এখানে লাম হরফটা সাকিন হবে এবং 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, ওয়া ইজা কিল। এরপরে শব্দ মিম পেশ মো, তা সবর তা, মোতা, শিন আলিফ সবর শা, মোতা শা, বা সের বি, হা 2 সবর হান, মোতা শা বি হান। এখানে 2 সবরকে 1 সবর বানিয়ে এক আলিফ টেনে পড়তে হবে, মোতা শা বিহা। এরপরে শব্দ হা খারা সবর হা, হামজা পেশ ও, হা ও, লাম আলিফ সবর লা, হামজা সের ই, হা উলা ই। এখানে থামলে হামজা হরফটা সাকিন হয়ে যাবে এবং এখানে হামজাকে ধাক্কা দিয়ে পড়বেন, হা উলা। দেখেন আমি হা উলা, লামের মধ্যে এখানে 4 আলিফ টান আছে, 4 আলিফ টান হবে এবং হামজাকে ধাক্কা দিয়ে পড়বেন, অর্থাৎ হামজা যেহেতু সাকিন হইতেছে, সাকিন অবস্থায় হামজাকে ধাক্কা দিয়ে পড়তে হয়, হা উলা, এভাবে। এরপরে শব্দ হামজা সবর আ, বত আলিফ সবর দ, আদ, হামজা তা সবর আত, আদ আত। এখানে তা হরফ যেহেতু আগে থেকে সাকিন, এটা এইভাবেই থাকবে, আদ আত। এরপরে শব্দ তা আইন সবর তা, লাম সবর লা, তা লা, মিম ওয়াও পেশ মু, নুন সবর না, তা লা মু না। এখানেও থামলে নুন হরফটা সাকিন হবে, তা লা মুন। এরপরে শব্দ বাসের বি, হামদা সিন ডাবর আস, বি আস, মিম আলিফ সবর মা, 4 আলিফ টান, বি আস মা, হামদা সের ই, হা মিম সের হিম, বি আস মা ই হিম। এখানেও মিম হরফটা আগে থেকে সাকিন, থামলেও সাকিন হবে, বি আস মা ই হিম। এরপরে শব্দ র সবর র, গইন সবর গ, র গ, দাল 2 সবর দান, র গ দান। এখানে থামলে দাল হরফের উপর আছে 2 সবর, 2 সবরকে 1 সবর বানিয়ে এক আলিফ টেনে পড়তে হবে, র গ দা। এরপরে শব্দ হামজা সবর আ, তা, তার পরে এটা হইতেছে হামজা। আমরা দেখতেছি এটা আলিফ, কিন্তু আলিফের উপরে যখন সাকিন হয় তখন সেটাকে হামজা করেই পড়তে হয়, তা, হামজা সবর তা, আতা, মিম পেশ মু, র ওয়াও পেশ রু, নুন সবর না, আতা মুরুনা। এখানে থামলে নুন হরফটা সাকিন হবে এবং 3 আলিফ টেনে পড়তে হবে, আতা মুরুন। এরপরে শব্দ হামজা বাসের ইবে, লামিয়াসের লি, সিন ডাবর সা, ইবে লি সা। এখানেও থামলে সিন হরফ সাকিন হবে এবং 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, ইবে লিস। এরপরে শব্দ হামসা নুনসের ইন, নুনিয়াসের নি, ইন নি, হামসা আইন সবর আ, লাম সবর লা, মিম পেশ মু, ইন নি আ লামু। এখানে শেষ হরফ হচ্ছে মিম, মিম হরফটা এটা সাকিন হবে,
ইন্নী আ'লাম। জি বলেন। ইন্নিতে টানলাম কেন? এই যে এখানে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। 3 আলিফ ও টানা আচ্ছা চিহ্ন আছে। ও আচ্ছা, চিহ্নটা লেফট সাইডে চলে গেছে তো, ইয়ার উপরে হ্যাঁ চলে হ্যাঁ, গেছে। নুন ইয়াসের নি, এখানে 3 আলিফ টান হবে। আচ্ছা, এরপরের শব্দ দেখেন, সিন জিম পে সুজ, জিম সবর যা, সুজ্জা, দাল দুই সবর দান, সুজ্জাদান, এখানে এক আলিফ টেনে পড়তে হবে, সুজ্জাদা। ফা কফ সবর ফা ক, তা পেশ তু, লাম ওয়াও পেশ লু, ফা কতুলু, হামজা নুন সবর আন, ফা পেশ ফু, সিন পেশ সু, আন ফুসু, কাফ মিম পেশ কুম, ফাকতুলু আনফুসুকুম, এখানে থামলেও মিম হরফটা সাকিন হবে, ফাকতুলু আনফুসুকুম। এরপরে শব্দ তান উনসবর তান, জ পেশ, ফুসুকুম, যে ফুসুকুম হবে না ফুসাকুম। ও আচ্ছা, আনফুসাকুম, হ্যাঁ ঠিক আছে, সিনের উপরে জবর আছে, আনফুসাকুম। আচ্ছা, এরপরে শব্দ তান উনসবর তান, জ পেশ জু, তান জু, র ওয়াও পেশ রু, নুন সবর না, তান জুরু না, এখানে থামলে 3 আলিফ পরিমাণ টান হবে এবং নুন হরফটা সাকিন হবে, তান জুরুন, এইভাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আলহামদুলিল্লাহ ওয়াকফের মাস্কের অধ্যায়টা আমরা মোটামুটি শেষ করলাম। এখানে যে শব্দগুলো বলা হলো সবগুলোই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। আচ্ছা, এরপরে এখানে আরেকটা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। হুজুর নিচের লাইনটা একটু বলে দিলে ভালো হইতো। কোন শব্দটা? লাস্টের দুইটা। আচ্ছা, এখানে দেখেন এই যে মাঝের শব্দটা, ফা কফ সবর ফা ক, তা পেশ তু, ফা কতু, লাম ওয়াও পেশ লু, ফা কতুলু, হামসা নুন সবর আন, ফা পেশ ফু, সিন যাব সা, আন ফুসা, কাফ মিম পেশ কুম, আন ফুসাকুম। এখানে আপনারা যখন থামবেন তখন মিম হরফটা যেহেতু আগে থেকে সাকিন, এখন এটা সাকিনই হবে, ফাকতুলু আনফুসাকুম। এরপরে শব্দ তান উন সবর তান, জ পেশ জু, তান জু, র ওয়াও পেশ রু, নুন সবর না, তান জুরু না, এখানে থামলে র ওয়াও পেশ রু, পেশের পর ওয়াও সাকিন থাকলে আমরা জানি একালি পরিমাণ টান হয়, কিন্তু আমরা যেহেতু নুন হরফে থামতেছি এখন সেই একালিফটাই 3 আলিফ হয়ে যাবে, তানজুরুন। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের শেষ হলো। এখন আরেকটা পড়া আমাদের শুরু হবে, সেটা হচ্ছে যে আমরা তো মদের যে আলোচনা, মদ, ওই মদের আলোচনার মধ্যে আমরা পড়েছিলাম যে একালিফ মদ 4 প্রকার। ওই 4 প্রকারের প্রথম যে প্রকারটা আমরা পড়েছিলাম, একালিফ মদের প্রথম প্রকারটা, এটা খুবই প্রসিদ্ধ একটা প্রকার। এটা মোটামুটি অনেকেই আগে থেকে আপনারা জানেন যে জবরের পর খালি আলিফ হলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, জেরের পর ইয়া সাকিন হলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, পেশের পর ওয়াও সাকিন হলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। এখন এখানে আমরা যেটা নিয়ে আলোচনা করব যে জবরের পর খালি আলিফ হলে আমরা জানি এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, কিন্তু কোরআন শরীফের মধ্যে এমন অনেকগুলো শব্দ পাবেন। এখানে মোটামুটি কয়টা শব্দ আনা হয়েছে? 1 2 3 4 5 6 7টা শব্দ ব্যবহার করা হয়েছে। এছাড়াও আরও অনেকগুলো শব্দ আপনারা পাবেন যে জবরের পর খালি আলিফ আছে, কিন্তু ওই আলিফের উপরে গোল একটা চিহ্ন দেওয়া আছে। এই যে দেখেন এখানে প্রত্যেকটা উদাহরণের উপরেই এই যে আলিফের উপরে গোল চিহ্নটা দেখা যাচ্ছে। এই যে দেখেন প্রত্যেকটা উদাহরণের মধ্যেই আলিফের উপর গোল চিহ্ন, এগুলো সবগুলো কোরআন শরীফ থেকে নেওয়া হয়েছে। এখানে যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে এগুলো সবগুলো কোরআন শরীফের শব্দ। তো জবরের পর খালি আলিফ হলে আমরা জানি এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু ওই আলিফের উপরে
যেখানে যেখানে আপনারা এরকম গোল চিহ্ন পাবেন, যে আলিফগুলোতে জবরের পর খালি আলিফ হওয়া সত্ত্বেও গোল চিহ্নটা পাবেন, সেখানে জবরের পর খালি আলিফ হলে যে একালি পরিমাণ টেনে পড়তে হয়, ওই টেনে পড়তে হবে না। আমরা তো একটা টান ছাড়া পড়তে হবে, আনা শব্দের মধ্যে পড়েছিলাম, ঠিক আছে, যে 4টা আনা ছাড়া বাকি সবগুলোতে টান ছাড়া হবে। এখানে আরেকটা পড়তেছি, সেটা হচ্ছে যে শুধু আনা শব্দ না, যে কোনো শব্দের মধ্যেই জবরের পর খালি আলিফ হলে আমরা জানি টেনে পড়তে হয়, কিন্তু ওই আলিফের উপরে যদি গোল চিহ্নটা থাকে তাহলে সেখানে আমাদেরকে টান ছাড়া পড়তে হবে। এই বিষয়টা কি সবাই বুঝতেছেন? জি আচ্ছা, আমরা এখানে সংজ্ঞাটা দেখি। এখানে লেখা আছে জবরের বাম পাশে আলিফের উপর গোল চিহ্ন হইলে আলিফে জায়েদা হয়। জায়েদা শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত। জায়েদা শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত, অর্থাৎ তখন ওই আলিফটা অতিরিক্ত হবে, সেটা শুধু লেখার মধ্যেই থাকবে, কিন্তু আপনি পড়ার মধ্যে বা উচ্চারণের মধ্যে এটা আসবে না। আমি আবার পড়তেছি, জবরের বাম পাশে আলিফের উপর গোল চিহ্ন হইলে আলিফে জায়েদা হয়, টান ছাড়া তাড়াতাড়ি পড়তে হয়। যেমন এখানে প্রথম যে শব্দটা আছে, হামদা সবর আ, ফা সবর ফা, আফা, এখানে দেখেন ফায়ের উপরে আছে জবর, আর এই ফায়ের পরেই আছে খালি আলিফ, ফায়ের পর খালি আলিফ। তো আমরা জানি জবরের পর খালি আলিফ হলে টেনে পড়তে হয়, কিন্তু এই আলিফের উপরেই দেখেন আবার এই যে গোল চিহ্নটা দেওয়া আছে, অতএব এই আলিফটা এখন আর পড়তে হবে না, অর্থাৎ এখানে টেনে পড়তে হবে না। ফা হরফটা শুধু ফা সবর ফা এভাবে পড়বেন, আলিফটা এখানে পড়তে হবে না, শুধু লেখার মধ্যেই থাকবে। হামদা সবর আ, ফা সবর ফা, আফা, হামসা মিমসের ইম, এখানে হামসা যে দ্বিতীয় যে হামসাটা দেখতে পাচ্ছেন এটা পড়বেন। হামসা মিমসের ইম, মিম আলিফ সবর মা, তা সবর তা, আফা ইম মা তা। এরপরে শব্দ লাম সবর লা, হামদাসের ই, লা ই, লাম লাম সবর লাল, লা ইলাল, লাম খারা সবর ল, হাসের হি, লা ইলা ল হি। এরপরে শব্দ হামদা নুন সবর আন, তা সবর তা, আন তা, বা ওয়াও পেশ বু, হামদা সবর আ, আন তা বু আ। এরপরে শব্দ লাম সবর লা, হামজা জাল জবর আজ, লা আজ, বা সবর বা, হা নুন সবর হান, নুন সবর না, লা আজ বা হান না, হা উল্টা পেশ হু, লা আজ বা হান না হু। এরপরের লাইন মিম নুন সের মিন, নুন সবর না, মিন না, বা সবর বা, মিন না বা, হামসা লামসের ইল, এখানে হামসা বলতে ইয়া হরফের উপরে যে হামসাটা দেখতে পাচ্ছেন, ইয়া হরফের উপর এই হামসাটা আমাদের পড়তে হবে। এখানে ইয়া হরফটা পড়াতে আসবে না, এখানে আমরা পড়ব শুধু হামসাটা। ইয়া হরফের উপরে যে হামসা, এরকম হামসা আসবে। কখনো দেখবেন ওয়াও হরফের উপরে এরকম হামজা আসতেছে, কখনো দেখবেন আলিফ হরফের উপরে এরকম হামজা আসতেছে, কখনো ইয়া হরফের উপরে এরকম হামজা আসবে। তখন নিচে যে হরফটা থাকবে, ওয়াও থাকবে বা ইয়া থাকবে বা আলিফ থাকবে, ওয়াও ইয়া আলিফ, তখন আমরা পড়ব না, শুধু হামজাটা পড়ব। হামসা লামসের ইল, মিন না বা ইল, মিম র পেশ মোর, সিন জবর সা, মোর সা, লাম ইয়াসের লি, নুন সবর না, মোর সালিনা, মিন না বা ইল মোর সালিন। এরপরে শব্দ ওয়াও সবর ওয়া, লাম সবর লা, ওয়ালা, হামসা ওয়াও সবর আও, ওয়ালা আও, ضاد صبر ضا، عين واو পেশ উ, ওয়ালা আও দাউ। এরপরে শব্দ হামসা নুন সের ইন, নুন সবর না, ইন্না, সা সবর সা, মিম ওয়াও পেশ মু, দাল সবর দা, ইন্না সামুদা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আলহামদুলিল্লাহ আমাদের কায়দা পড়ার জন্য বা কোরআন শরীফ পড়ার জন্য যতগুলো নিয়মের প্রয়োজন ছিল
কায়দার প্রয়োজন ছিল আমরা সবগুলো আলহামদুলিল্লাহ পড়ে এই পর্যন্ত শেষ করলাম। এখন আপনারা এইখানে যে একটা মিনিট শুনবো আপনার কথা। এখানে আমরা যতগুলো প্রথম ক্লাস থেকে নিয়ে আজকে 21তম ক্লাস, এই 21তম ক্লাস পর্যন্ত আপনারা যতগুলো নিয়ম পড়েছেন সবগুলো নিয়ম যদি আপনারা ভালো করে আয়ত্ত করে নিতে পারেন, ভালো করে বুঝে নিতে পারেন, তাহলে আশা করি আপনারা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়ার জন্য আপনাদের আর কোনো নিয়ম বা কোনো নতুন করে কায়দা জানার প্রয়োজন হবে না। হ্যাঁ, দুই একটা বিষয় এরকম থাকবে, যেমন ওদিনকে এক ভাই বলতেছিলেন যে সূরাতুল আলার মধ্যে এই ওয়াকফের বিষয়টা, তো সেখানে এরকম দুই একটা শব্দ এরকম আসবে, অন্য কায়দার মধ্যেও এরকম দুই একটা শব্দ আসবে যে আমরা যে নিয়ম পড়তেছি, যে কায়দা পড়তেছি, এখানে এর থেকেও একটু ব্যতিক্রম দুই একটা শব্দ থাকবে যেগুলো কায়দার মধ্যে পড়ে না। কারণ নিয়ম বা কায়দা তো বানানো হয় এই আপনার অল্পর দিকে তাকিয়ে না, যেই সংখ্যাটা অল্প ওই দিকে তাকিয়ে নিয়ম বানানো হয় না, বরং নিয়ম বা কায়দাটা বানানো হয় যে আধিক্যের দিকে লক্ষ্য করে, বেশি যেটার উপরে আমল করা হয়, যেই নিয়মটার উপরে বেশি আমল করা হয় ওইটার দিকে লক্ষ্য করেই বানানো হয়। যদি দুই একটা এরকম শব্দ থাকে যে নিয়মের ছাড়া হইতেছে, সেগুলো আমি আপনাদেরকে বলে দেব, ওইগুলো আপনারা প্রয়োজনে একটু নোট করে নিলেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। হ্যাঁ, যে কে যেন কি বলতেছিলেন? হুজুর এই যে শেষে যেটা করছিলেন ওটা হচ্ছে আমার জন্য মানে ওয়াফ করার জন্য ইন্না সামুদ হবে না, এটা কিন্তু সামুদ, এখানে কিন্তু ওয়াকফের বিষয় না। আমরা এখানে যেই আলোচনাটা করতেছি এটা ওয়াকফের সাথে সম্পর্কিত না। এটা হইতেছে যে আলিফ, যেই আলিফটা আছে জবরের পর খালি আলিফ হলে আমরা জানি এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, কিন্তু যে আলিফের উপরে এরকম গোল চিহ্নটা থাকবে ওই আলিফটা আমরা কি পড়বো কি পড়বো না, ঠিক আছে? ওই আলিফটা নিয়ম হইতেছে সেটা আমরা পড়বো না, ওই আলিফটা ছাড়াই আমরা শব্দগুলো পড়বো। তো এখানে কিন্তু এটা থামার সাথে সম্পর্ক না, এটা হইতেছে আলিফটা পড়বেন কি পড়বেন না এটার সাথে। কারণ ইন্না সামুদা এরপরে কিন্তু এখানে আয়াত শেষ না, এরপরে আরও অনেক শব্দ আছে। এখানে শুধু অতটুকু শব্দ আনা হয়েছে যেটা আপনাদের প্রয়োজন, বুঝতেছেন? জি বুঝছি হ্যাঁ, হুজুর। এটা থামার সাথে কোনো সম্পর্ক না, এটা হইতেছে যে আলিফটা কি পড়তে কি হবে না এই বিষয় নিয়ে। ইন্না সামুদা এরপরে আরও অনেকগুলো শব্দ আছে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত পড়ে শেষ করলাম। এখন আমাদের এরপর থেকে শুরু হবে নামাজের জন্য। এখানে 15টা সূরা লেখা আছে, সবগুলো সূরা এখানে নেই, কিছু সূরা কম আছে, মোটামুটি এখানে মনে হয় 9টা বা 8টা সূরা আছে। তো এই 8টা সূরা যদি আপনারা ভালো করে পড়েন তাহলে আপনারা নামাজের জন্য আপনাদের জন্য যথেষ্ট। তারপর আমরা আমপারা যখন পড়বো সেখানে তো ইনশাল্লাহ আমরা আরও সূরা পড়বো, তো সেখান থেকে আপনারা এই বাকি সূরাগুলো ভালোভাবে এই সহিশুদ্ধ করে নেবেন। তো এখানে কায়দার মধ্যে আমরা যেই কয়েকটা সূরা নিয়ে আসছি এই সূরাগুলোই এখন আপনাদেরকে পড়ানো হবে। তো প্রথমে আমরা পড়তেছি সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে, এই নামগুলো সহ এর শানে নুজুল আমরা আমপারার মধ্যে জানবো ইনশাল্লাহ। আমরা আমপারার মধ্যে প্রথম যে কয়েকটা সূরা আছে, যেমন সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা ফিল পর্যন্ত, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা ফিল পর্যন্ত প্রত্যেকটা সূরার শানে নুজুল বা এর সাথে যদি মোতাল্লেক যে সকল ঘটনা থাকে ওইগুলো, এবং প্রত্যেকটা সূরার ফজিলত কী এবং এগুলো আমরা কিভাবে আমল করতে পারি এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে পড়ানো হবে ক্লাসে। এবং আমি চেষ্টা করব প্রত্যেকটা সূরার অর্থগুলো আপনাদেরকে বলে দেওয়ার জন্য, কিন্তু কায়দার মধ্যে সবগুলো বলবো না, কারণ যেহেতু এখানে আমাদের কায়দাটা শেষ করতে হবে, সময় থাকবে কম, এই জন্য আমরা কায়দার মধ্যে এগুলো বিস্তারিত আলোচনা করব না, আমরা এগুলোর আলোচনা করব আমপারার মধ্যে। আচ্ছা, তাহলে আমরা শুরু করতেছি সূরাতুল ফাতিহা। এর আয়াত সংখ্যা হচ্ছে 7, এর মধ্যে সর্বমোট 7টা আয়াত আছে। আমরা শুরু করি তাহলে বিসমিল্লাহ থেকে। এখানে দেখেন, বা সিনজের বিস, মিম লামসের মিল, বিসমিল, লাম খারা সবর লা, বিসমিল্লাহ, হারসের হির, বিসমিল্লাহির। এখানে আমরা বিসমিল্লাহ পড়তেছি, আল্লাহ শব্দটাকে আমরা চিকুন করে পড়তেছি বা আকার দিয়ে পড়তেছি। এখানে আমরা ল পড়তেছি না কেন, একজন বলেন?
হুজুর লামের আগের হরফে আপনার এই যে জের আছে মিমের নিচে। হ্যাঁ, আমরা জানি যে আল্লাহ শব্দের পূর্বে জবর বা পেশ হলে আল্লাহ শব্দ মোটা হয়, জের থাকলে চিকন করে পড়তে হয়। এই জন্য এখানে বিসমিল্লাহ হবে, বিসমিল্ল এটা ভুল। আচ্ছা, এরপর র হাসব রহ, এখানে র হরফটা মোটা হবে না চিকন হবে? হুজুর মোটা হবে। মোটা হবে। কেন? রয়ের উপর জবর। হ্যাঁ, আমরা জানি র হরফের উপরে জবর বা পেশ হলে র হরফ মোটা করে পড়তে হয়, অতএব এখানে র হরফটা মোটা হবে। র হাসব রহ, অনেকে আপনারা দেখবেন পরে যেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, এটা কিন্তু সম্পূর্ণ ভুল উচ্চারণ। এখন তো আপনারা বুঝতে পেরেছেন যে এটা কেন ভুল হইতেছে, ঠিক আছে? তো এটা বিসমিল্লাহির রাহমানির রাহিম বলা যাবে না, এটা বাংলাতেও দেখবেন রাহমানির রাহিম লিখে, অর্থাৎ র হরফের বয়বিন্দু রয়ের সাথে আকার দিয়ে লিখে, বয়বিন্দু রয়ের সাথে আকার দিয়ে লেখা হয়, এটা ভুল, এভাবে না। এখানে হবে রহমা, র হাসবর রহ, মিম খারাসবর মা, রহমা, নুন রসের নির, রহমানির, র সবর র, হায়াসের হি, রহি, মিমসের মি, রহিমি। এখানে যদি আমরা থেমে যাই, মনে করেন যে এটা আয়াত শেষ, এটা তো মূলত একটা আয়াতই এখানে শেষ, এখানে আমরা কিভাবে থামবো? রহিম। হ্যাঁ, মিম হরফটাতে কি জের হবে নাকি কি হবে? সাকিন হবে হুজুর। হ্যাঁ, মিম হরফটা সাকিন হবে। আর কারণ হচ্ছে আমরা ওয়াকফের যে 6টা অবস্থা পড়েছিলাম, ওই 6 অবস্থার কোনো অবস্থা এখানে নেই, এই জন্য মিম হরফ এটা সাকিন হয়ে যাবে। এবং এখানে আমাদের 3 আলি পরিমাণ টেনে পড়তে হবে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরের প্রথম আয়াত দেখেন, সূরাতুল ফাতিহার প্রথম আয়াত, হামসা লাম সবর আল, এখানে হামসা লামকে ধরে ফেলবে। হামিম সবর হাম, আল হাম, এখানে এটা হচ্ছে হা গোল, এটা হচ্ছে লম্বা হা, যেটা জিমের মতো হা। তো এই হায়া পড়ার সময় আমরা কিন্তু পড়েছিলাম যে বাতাস বের হবে, বাতাসের শব্দ হবে এবং হায়েরও শব্দ হবে। এই জিমের মতো হা এবং গোল হার মধ্যে অনেকগুলো পার্থক্য আপনাদেরকে আমি বলেছিলাম, আপনারা এখন সেই পার্থক্যর প্রতি খেয়াল রেখেই এই শব্দটা পড়বেন। হামিম সবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, লাম লামসের লিল, এখানে লাম খারা সবর কি হবে? লা হবে না ল হবে? লিল হবে হুজুর। জি, লাম লামতে লিল হবে, লিল। হ্যাঁ, লাম লামসের লিল, এরপর লাম খারা সবর কি হবে? লা হবে। ল হবে না, লা হবে, পাতলা হবে, মোটা হবে না। আচ্ছা, হ্যাঁ, এখানে হ্যাঁ, এখানে লাম হরফটা চিকন হবে, পাতলা হবে। এর কারণ হচ্ছে আমরা যেই আল্লাহ শব্দটা দেখতে পাচ্ছি, যে আমি দেখেন আল্লাহ শব্দের মাঝে, সবাই একটু ফোনগুলো মিউট করেন। হ্যাঁ, কথা বলা অ্যান্সার দেওয়ার পর সাথে সাথে মিউট করে ফেলবেন। এখন কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করব, আজকে থেকে সামনে আমরা যেই সূরাগুলো পড়ব, প্রত্যেকটা সূরার মধ্যেই শব্দের মধ্যে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব যে এখানে নিয়মটা কি আছে, ঠিক আছে, এখানে কেন এইরকম হচ্ছে। এইগুলো যদি আমি আপনাদেরকে বারবার জিজ্ঞাসা করি, তখন আপনারা বারবার এগুলো পড়বেন, পড়ে পড়ে এগুলো আরও ভালো করে আয়ত্ত করে নেবেন। তাহলে এখানে আমরা এই জন্য লা পড়ব যে আল্লাহ শব্দের মাঝে যেই লাম, অর্থাৎ যেই লামের উপরে তাসদীদ থাকে, ওই লামের পূর্বে আমাদের দেখতে হবে যে কি হরকত আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রথম লামের নিচে আছে জের। তো আমরা জানি যে আল্লাহ শব্দের পূর্বে জের থাকলে লা হয়, ঠিক আছে, এই জন্য এখানে লা হবে। লাম লামসের লিল, লাম খারা সবর লা, লিল্লাহ, হাসের হি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি, রবা সবর রব, এখানে র হরফ এটা মোটা হবে, কারণ র হরফের উপরে আছে জবর, এবং র বাকে গিয়ে ধরবে। র বা সবর রব, বা লামসের বিল, রব বিল, আইন খারা সবর আ, আইন কণ্ঠনালীর মধ্যখান থেকে, আ, লাম খারা সবর লা, আলা,
মিম ইয়াসের মি, নুন মুসাবর না, আলামিনা। এখানে আমরা যখন থামবো, দেখেন এখানে আয়াত ফিনিশ, আয়াত শেষ। থামলে নুন হরফ এটা সাকিন হবে, কারণ আমরা অকফের যেই 6টা অবস্থা পড়েছিলাম ওই 6 অবস্থার কোনো অবস্থার মধ্যে এটা পড়ে না, এই জন্য নুন হরফ এটা সাকিন হবে। এবং জেরের পর ইয়া সাকিন হলে আমরা জানি একালি টেনে পড়তে হয়। এখন যেহেতু আমরা এখানে থামতেছি, এখন নুন হরফটা সাকিন হবে এবং এখানে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এখানে আপনি যে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনা, না এটা হবে না, এখানে হবে আলামিন। তাহলে পুরো আয়াতটা হবে একসাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, এরপরে শব্দ দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় আয়াতের প্রথমে র হরফের উপরে আছে তাসদিদ, কিন্তু এর আগে কিন্তু লাম আছে, এরপর আলিফ আছে, এগুলোর উপরে কোনো কিছুই নেই। যদি এইরকম প্রথম শব্দের মধ্যেই যদি দেখেন যে হরফের উপরে তাসদিদ থাকে শুরুতেই, তখন আগে যেই আলিফটা থাকবে ওই আলিফের উপর জবর দিয়ে এটাকে হামজা বানাবেন। তো আমরা এখন আলিফের উপর জবর দিয়ে আলিফটাকে আমরা হামজা পড়ব। হামজা, র সবর আর, র হা সবর রহ, আর রহ, র হরফ এখানে মোটা হবে। মিম খারা সবর মা, আর রহ মা, নুন রসের নির, আর রহ মা নির, র সবর র, হায়াসের হি, মিমসের মি, আর রহমানির রহিম। এরপরে তৃতীয় আয়াত দেখেন, মিম খারা সবর মা, লামসের লি, মালি, কাফসের কি, মালিকি, ইয়া ওয়াও সবর ইয়াও, ঠোঁট গুল করে পড়বেন। ইয়া ওয়াওকে ধরে ফেলবে এবং ঠোঁট গুল করে পড়বেন। ইয়া ওয়াও সবর ইয়াও, মিম দালসের মিদ, ইয়াও মিদ, দালিয়াসের দি, নুনসের নি, ইয়াউমিদ্দিনি। এখানে যখন থামবেন তখন নুন হরফটা সাকিন হবে। মালিকি ইয়াউমিদ্দিন। আচ্ছা, তাহলে আজকের ক্লাসের মধ্যে আমরা এখন সূরাতুল ফাতিহা শুরু করলাম। প্রথমে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এটা বানান করে পড়লাম এবং রিডিং পড়লাম। এরপর সূরাতুল ফাতিহার প্রথম 3টা আয়াত আপনাদেরকে পড়ে শোনালাম। আপনারা যখন বাসায় পড়বেন, শুধু যে আজকের ক্লাসটা এমনটা না, সামনে যতগুলো ক্লাস আসবে সবগুলো ক্লাসে আপনারা বানান করে পড়বেন। এবং বানান করে পড়ার সময় আপনি নিজে প্রথমে, যেমন আমরা বিসমিল্লাহ বলি, আমি প্রথমে বা হরফটা বলতেছি, আপনি খেয়াল করে দেখবেন যে বা হরফের মাখরাজ কী, এরপর বা হরফের সিফাত কী। বা হরফের নিচে আছে জের, জেরের উচ্চারণ আমরা কীভাবে পড়তে হয়, ঠোঁট দুদিকে ছড়িয়ে পড়তে হয়। এবং বা গিয়ে সিনকে ধরতেছে, সিন হরফের মাখরাজ কী, সিন হরফের সিফাত কী। সিন হরফের উপর সাকিন থাকলে আগের হরকত এটাকে ধরবে। এইভাবে প্রত্যেকটা শব্দ আপনি নিজে নিজে পড়বেন, নিজে নিজের প্রশ্ন করবেন, আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন যে এই হরফের সিফাত কী, এই হরফের মাখরাজ কী। আবার আপনি নিজেই সেটার উত্তর দিবেন। যখন দেখবেন যে আপনি উত্তরটা পারতেছেন না, তখন আপনি কায়দাটা খুলবেন। এই যদি সিফাতের মধ্যে আটকে যান, তাহলে সিফাতগুলো কোথায় লেখা ছিল সেখান থেকে দেখে নেবেন। মাখরাজ যদি না জানেন, তখন মাখরাজটা আপনি বের করবেন। এরপর যদি এখানে যেমন এই যে আল্লাহ শব্দটা আসছে, আল্লাহ শব্দ কি এখানে মোটা হবে না চিকন হবে, আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন এবং নিজে এটার আবার উত্তর দিবেন। আর যদি না পারেন, তখন আপনি কায়দাটা খুলে দেখবেন যে এখানে কি লেখা আছে, আসলে এখানে কি মোটা হবে না চিকন হবে, তখন আপনি এটা আবার কয়েকবার পড়বেন। এরপরও যদি না পারেন, তখন আপনি আবার আমাকে জিজ্ঞাসা করবেন। তো এইভাবে যদি আপনি মোটামুটি এই বেশি না 1টা মাস ভালো করে ক্লাসগুলো করেন, নিজে নিজে পড়ার চেষ্টা করেন এবং নিজেকে প্রশ্ন করবেন, নিজে সেটার উত্তর দিবেন এবং সেই অনুযায়ী প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা নিয়ম পড়বেন, তখন দেখবেন যে আপনার পড়াটা অনেক সুন্দর হবে, সহি হবে, শুদ্ধ হবে এবং এই নিয়মগুলো আপনি আর কখনো ভুলবেন না। সবচেয়ে বড় ফায়দাটা হবে যে এই নিয়মগুলো আপনি কখনো আর ভুলবেন না। তাহলে আজকে আমরা সূরাতুল ফাতিহার প্রথম 3টা আয়াত আপনাদেরকে পড়া দিলাম। আপনারা বাসা থেকে এইভাবে পড়ে আসবেন। সবাই শুনতেছেন?
জি হুজুর শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আপনারা এভাবে ইনশাল্লাহ আগামীকাল পড়ে আসেন। আপনারা যারা পুরুষ আছেন আপনাদের ক্লাস ইনশাল্লাহ আমি নিব আগামীকাল, আর মহিলা যারা আছেন আপনারা আপনাদের গ্রুপে পড়াগুলো সবাই শোনাবেন।